আদম আলাহিসাল্লাম ও হাওয়া আলাহিসাল্লাম জান্নাতে শান্তি থেকে পৃথিবীতে নেমে এলেন। এটি ছিল নতুন জীবন, নতুন অধ্যায়, যেখানে থাকবে পরিশ্রম, পরীক্ষা এবং দায়িত্ব। আল্লাহ বলেন, তোমরা সবাই পৃথিবীতে নেমে যাও। সেখানে তোমরা একে অপরের শত্রু হবে, কিছু সময়ের জন্য থাকবে। তোমরা সেখানে জীবন যাপন করবে এবং মৃত্যুবরণ করবে। সূরা আরাফ। আদম আলাহিসাল্লাম ও হাওয়া আলাহিসাল্লাম এই পৃথিবীতে শুরু করেন মানব জাতির ইতিহাস। তাদের ঘর আলো করে জন্ম নিল সন্তান। আল্লাহ তাদের উপহার দিলেন পুত্র ও কন্যা। একটি বিশেষ নিয়ম ছিল, প্রতিবার যমজ সন্তান জন্মাতো, একজন ছেলে ও একজন মেয়ে। পরবর্তী বিয়ের নিয়ম ছিল এক যমজ পুত্রের সঙ্গে অন্য যমজ কন্যার বিবাহ। আদম আলাইহিসসালামের দুই ছেলে ছিল, হাবিল ও কাবিল। হাবিল ছিলেন শান্ত, পরিশ্রমী ও ধার্মিক। কাবিল ছিলেন হিংসুটে, অহংকারী ও দুর্ব্যবহারকারী। আদম আলাইহিসসালাম যখন তাদের বিয়ে দেওয়ার সময় আসে, তখন কাবিল বিদ্রোহ করে। তিনি চেয়েছিলেন নিজের যমজ বোনকেই বিয়ে করতে, যা ইসলামিক নিয়ম বিরুদ্ধ ছিল। আদম আলাইহিসসালাম আল্লাহর পক্ষ থেকে আদেশ পেলেন, তোমাদের দুজনকে কোরবানি দিতে হবে। যার কোরবানি কবুল হবে, সে হবে সঠিক সিদ্ধান্তে। হাবিল কোরবানি করলেন একটি উৎকৃষ্ট ভেড়া, সেরা, সুন্দর, পবিত্র। কাবিল কোরবানি করলেন কিছু নষ্ট ফল ও খারাপ শস্য। আল্লাহ কবুল করলেন হাবিলের কোরবানি আর ফিরিয়ে দিলেন কাবিলের কোরবানি। এই ঘটনায় কাবিলের হিংসা আরো বেড়ে গেল। সে হাবিলকে হুমকি দিল, আমি তোমাকে মেরে ফেলবো। হাবিল উত্তরে বললেন, আল্লাহ তো সেই ব্যক্তির কাছে থেকেই কবুল করলেন যে তাকওয়ার অধিকারী। যদি তুমি আমাকে হত্যা করতে চাও, আমি তোমার প্রতি হাত তুলব না। আমি আল্লাহকে ভয় করি। কিন্তু কাবিল অন্ধ হয়ে গিয়েছিল এবং তখনই ঘটে যায় মানব ইতিহাসের প্রথম হত্যাকাণ্ড। কাবিল নিজ হাতে হত্যা করলো হাবিলকে। সেই দিন থেকে পৃথিবীতে প্রবেশ করলো হত্যা, অন্যায়, রক্তপাত। কাবিল হতভম্ব হয়ে গেল। এখন কি করবে? ভাইয়ের মৃতদেহ কিভাবে গোপন করবে? আল্লাহ পাঠালেন একটি কাক। সে একটি মৃত কাককে মাটিতে পুঁতে দেখালো। তখন আল্লাহ একটি কাক পাঠালেন, যে অপর কাককে কবর দিচ্ছিল, যাতে সে বুঝতে পারে কিভাবে ভাইয়ের লাশ দাফন করতে হয়। সূরা মায়েদা। কাবিল দুঃখ প্রকাশ করলো। সে বলল, হায়, আমি তো এর থেকে অক্ষম যে আমার ভাইয়ের দেহ মাটিতে পুঁততে পারি না। এই ঘটনার মাধ্যমে আমরা শিখি, হিংসা কিভাবে ধ্বংসের কারণ হয়। তাকওয়া ছাড়া কোনো ইবাদত কবুল হয় না। আল্লাহ মানুষকে শিক্ষা দেন, এমনকি একটি পাখির মাধ্যমেও। আদম আলাইহিস সালামের জীবনের এই অধ্যায় ছিল কষ্টদায়ক, কিন্তু শিক্ষা ও বার্তায় পূর্ণ।